ইসরা, নহিমীয় ইস্টের। ইসরা, নহিমীয় ইস্টের। নহিমীয় ইসরাতে আছে ঈশ্বরের মনোনীত লোকের ব্যাবিলন নির্বাসন থেকে ফিরে আসার ইতিহাস। ইসরা ছিলেন একজন পুরোহিত আর নহিমীয় ছিলেন একজন সরকারি কর্মচারী। ইসরায়েলীয়দের প্রথম নির্বাসন হলো মিশর দেশে, যেখান থেকে মোশি তাদের উদ্ধার করেছিলেন। দ্বিতীয়টি হলো ব্যাবিলনে, যেখান থেকে ইসরা তাদের মুক্তি দেন। ইসরার পূর্বে কিছু জিহুদি যারা জেরুজালেমে ফিরে এসেছিলেন, তাদের জীবন পূর্ব অপেক্ষা আরও অধিক মন্দ ছিল। জিহুদিরা সেই নির্বাসিত দেশের ছেলে ও মেয়েদের সাথে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন এবং সেই দেশের আচার আচরণ ও ধর্ম গ্রহণ করেছিলেন। 9 অধ্যায় 1 থেকে 4 পদ। ইসরা তা দেখে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। 9 অধ্যায় 5 থেকে 15 পদ। পরে লোকেরা একত্রিত হয়ে নিজ নিজ পাপের জন্য বিলাপ ও অনুশোচনা করেছিল। 10 অধ্যায় 1 থেকে 44 পদ। ইসরা তৎক্ষণাৎ তাদের ঈশ্বরের মহান পবিত্র ব্যবস্থার মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। নহিমীয়, তিনি ইসরা ভাওবাদীর 13 বছরের পর জেরুজালেমে আসেন। তিনি পারস্য রাজার বিশেষ দত্ত ক্ষমতায় এসেছিলেন যেন জেরুজালেমের ভগ্ন প্রাচীর মেরামত করেন। তিনি ছিলেন একজন দক্ষ কারিগর। অনেক বাধা বিপত্তির মধ্যেও 52 দিনের মধ্যে নির্মাণের কাজ সমাপ্ত করেন। উক্ত পুস্তক দুটির কাঠামো হল সরুবাব্বিলের নেতৃত্বে বাবিল থেকে প্রত্যাগমন, ইসরা 1 থেকে 6 অধ্যায়। ইসরা দ্বারা বাবিল থেকে প্রত্যাগমনের উদ্যোগ, ইসরা 7 থেকে 10 অধ্যায়। প্রাচীর পুনর্গঠনের কাজ, নহিমীয় 1 থেকে 7 অধ্যায়। পুনর্জাগরণ ও সংস্কার, নহিমীয় 8 থেকে 13 অধ্যায়। ইস্টের এই পুস্তকটিতেও যদিও কোথাও ঈশ্বরের নাম উল্লেখ নাই, তথাপি প্রত্যেকটি পৃষ্ঠায় ও বাক্যে রয়েছে ঈশ্বর দত্ত বিষয়। এখানে ঈশ্বরের দূরদর্শিতা এবং তার সাহায্যের বিষয় শিক্ষা পায়। ঈশ্বরই হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক। এই পুস্তকের ঘটনাগুলি মূলত 3টি ভোজকে কেন্দ্র করে। 1, পারস্য দেশের রাজা অহসের ভোজে যখন বষ্টি রানী বর্জিত হন এবং মর্দখায়ের সমস্ত বাধা দূর হয়ে যায়, তার খুড়তুতো বোন ইস্টেরকে, যাকে তিনি অনাথ অবস্থায় লালন করেন, তাকে রাজার সম্মুখে উপস্থাপন করেন এবং ইস্টের রানী পদে প্রতিষ্ঠিত হল। 1 ও 2 অধ্যায়। ইস্টের রানীর উদ্দেশ্যে ভোজ। যখন জিহুদীদের শত্রু হামনের দুরভিসন্ধি প্রকাশ হলো, সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হল এবং মর্দখায় উন্নত হলেন। 7 অধ্যায়। পুরিমেয় ভোজ, যখন জিহুদীরা মহাবিপদ থেকে রক্ষা পেয়েছিল। 9 অধ্যায়।